হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বেসিক্যালি যারা নতুন করে টিচিং প্রফেশনে এন্ট্রি করতে যাচ্ছেন তাদের জন্য ছোট ছোট কিছু টিপস থাকবে কিভাবে আপনারা টিচিং প্রফেশনে এন্ট্রি করবেন। এ ব্যাপারটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি যেদিন টিচিং প্রফেশন শুরু করি সেদিন অনেকটাই নার্ভাস ছিলাম, বাট পরবর্তীতে ধীরে ধীরে আমি কিন্তু অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছি। এখন আমি মোটামুটি 4-5 জন স্টুডেন্টকে পড়াচ্ছি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজনকে আমি পড়াই। প্রত্যেকেই সামনের বছর এসএসসি দিবে, এবার একজন এসএসসি দিবে। আমি অল সাবজেক্টই তাদেরকে পড়াচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি, ইংলিশ, বাংলা। সব সাবজেক্টের বেসিক যদি আপনি নিজের মধ্যে রাখেন সেক্ষেত্রে আপনি সব সাবজেক্টই পড়াতে পারবেন, যেমনটা আমি পড়াচ্ছি। আমি যখন টিচিং শুরু করি তখন কিন্তু সব সাবজেক্ট আমি পড়াইতাম না। শুরুর দিকে আমি ম্যাথ দিয়ে শুরু করেছিলাম, বাট এখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ইংলিশ, বাংলা, ম্যাথ সহ সব সাবজেক্টই পড়াচ্ছি। প্রত্যেকটি স্টুডেন্টকে আমি সব সাবজেক্ট পড়াচ্ছি। সো যখন আপনি অল ইন ওয়ান হয়ে যাবেন টিচার হিসাবে, তখন আপনি অনেক বেশি স্টুডেন্ট পাবেন ঢাকা শহরের ভিতর। আপনি যদি শুধুমাত্র একটি সাবজেক্ট পড়ান টিচিং প্রফেশনে, সেক্ষেত্রে স্টুডেন্ট পেতে আপনার সমস্যা হতে পারে। সো আপনি যদি সব সাবজেক্ট পড়াতে পারেন সেক্ষেত্রে সহজেই স্টুডেন্ট পাবেন ঢাকা শহরের ভিতর। আর স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন থাকবেন, আপনার যেন বেসিক আইডিয়াগুলো থাকে সব টপিকের উপর। আপনি যদি বেসিক আইডিয়া ছাড়া স্টুডেন্ট পড়াতে যান সেক্ষেত্রে বিপদে পড়বেন। শুরুর দিকে স্টাডি করে যদি যান সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। যতদিন পর্যন্ত আপনি সিনিয়র না হন ততদিন পর্যন্ত স্টাডি করে যাওয়াই উচিত বলে আমি মনে করি। এখন আমাদের আর স্টাডি করে যাইতে হয় না, আমরা যে কোনো পরিস্থিতিতে গিয়ে স্টুডেন্টকে পড়াতে পারতেছি, কারণ আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন আমরা অনেক কনফিডেন্টের সাথে স্টুডেন্ট পড়াই। সো আপনি যদি শুরু করতে চান, আপনি ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছেন, আপনি যদি এখন টিচিং শুরু করতে চান সেক্ষেত্রে আপনি যে সাবজেক্ট পড়াতে চাচ্ছেন সেই সাবজেক্টের উপর বেসিক স্ট্রং করে নেবেন। আপনার যদি সায়েন্সের সব সাবজেক্টের বেসিক থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই টিচিং প্রফেশনে এন্ট্রি করতে পারবেন। আপনি প্রাইভেট ভার্সিটিতে পড়েন বা পাবলিক ভার্সিটিতে পড়েন সেটা কোনো ম্যাটার না। সো আপনি অবশ্যই বেসিক স্ট্রং রাখবেন যদি টিউশন করতে চান। আপনি টিচিং প্রফেশনে এন্ট্রি করলে 6 মান্থ যদি আপনি টিচিং করেন সেক্ষেত্রে আপনার স্পিকিংয়ের স্কিল অনেক বেশি বেড়ে যাবে। আপনি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারবেন। আর কীভাবে একজন স্টুডেন্টকে বুঝাইতে হয় বা কীভাবে একজন মানুষকে বুঝাইতে হয় সেই স্কিলটিও আপনার ডেভেলপ হয়ে যাবে। সো অবশ্যই টিচিং প্রফেশনে আসার চেষ্টা করবেন এবং অবশ্যই মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি নিজে যা জানেন সেটি মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার বোঝানোর স্কিল ডেভেলপ হবে এবং স্পিকিং স্কিল ডেভেলপ হবে। ভবিষ্যতে আপনি যদি বিজনেসও করতে চান, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি রাখার জন্য অবশ্যই টিচিং করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ আপনি যখন একজন স্টুডেন্টকে বুঝাতে পারবেন বা 10 জনকে বুঝাতে পারবেন সেক্ষেত্রে আপনার বিজনেস রিলেটেড যে বিষয়গুলো আসবে সেগুলো আপনার এমপ্লয়ীদেরকে বুঝাতে পারবেন। টিচিং নিয়ে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।